ঠিক, কারণ বাবা কেন ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে আল্লাহ রসুলের হাদিসের অভাব। যদি ওই মেয়েটা আল্লাহর কোরআন পড়তো, আল্লাহ রসুল বলতো হাসানা ফাররাহা, নিজের চরিত্রকে নষ্ট করবা না। আমার মা বোনেরা, তোমার স্বামী আছে ওয়াসাদ বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে রসুল বলো ওয়াসাউতুহা আনহা রাদি, তোমার স্বামীকে তোমার কথা দ্বারা রাজি খুশি করান। আল্লাহ রসুল বললো দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে? তোমার কি হাসে? নবী বলছে শোনে, কোন নারী যদি বাড়ির স্বামী যাওয়ার পরে তার মনের কথা দিয়ে যদি স্বামীকে মুচকি হাসি তোলাইতে পারে, অন্তরে কথা দিয়ে যদি স্বামীকে মুচকি হাসি তোলাইতে পারে, আল্লাহ রসুল বলল ওই মেয়েটা 70 রেখার নফল নামাজের থেকে বেশি সওয়াব পাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামীর মুখের হাসি তো দূরের কথা, যদি কালে ভালো স্বামী রাগ করি বাড়ি যায় একটু মন মেজাজ খারাপ করিয়ে করে আজকে না সুবরি ব্যবসা লস খানো, আরো খাও আরো খাও, যেরকম ঠিক না ঠিক? মা বলে না আমার খবরদার স্বামীর সাথে মিষ্টি মুখে আল্লাহ রসুল বলছে তোমার স্বামীকে তোমার স্বামীকে তুমি রাজি খুশি করাও তোমার মিষ্টি ভাষার দ্বারায়। তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, ও মা তুমি 70 রেখার নফল নামাজ সওয়াব পাবা। কিন্তু বাবা বর্তমান তোমার জায়গা নাই বাবা, আমার কি আছে রে বাবা? স্বামী যদি কালে ভালে বাড়ি এসে রে ভাব, যদি নাম ধরিও ডাকায় দেখবেন বউয়ের মুখ খালি ভাদর মাসে কালা মেঘ, যেরকম শুনবে ঠিক খারাপ করলাম বাবা। সব জায়গা হুজুর হওয়া যায়, সব জায়গা পিসে হওয়া যায়, সব জায়গা মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সব ডাক্তার সাহেব হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। ঠিক, তুই কেমন হুজুর, কেমন পিসের, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, কেমন এমডি, কেমন এমএলএ, কেমন প্রেসিডেন্ট, তোর বাড়ি আলি ভালো করে জানে। ঠিক হযরতে বাকি বিল্লাহ বলে গেছে রে, আরে সালা সারি ইমাম আমার হবে গো, ওই ইমাম হবে গো যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্ত বিন্দু তাক মাটি দোয়া শুনে চলে গেলেন। হুজুর তো বলে গেছেন আমি যেদিন মারা যাব ওই ইমাম আমার সালাত দিবে গো যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ভক্তরা বলছে আমার উস্তাদের জানাজা দাও, আমাদেরকে একজন ওসিয়ত করে গিয়েছিল যার জীবনে তাহাজ্জুদ হয় নাই, তাই আমার হুজুরের আসি জানাজা দিবে। ওই দিন দেখছি রে কেউ নিজের জানাজা তো দূরের কথা তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। আল্লাহ হুজুর এই ওসিয়ত করে গেছি, আমি তো 5 ওয়াক্ত গ্যারান্টি দিয়ে পাই, তাহাজ্জুদ কোন সময় পড়ো? ওই ইমাম দাঁড়াইবে সামনে, আল্লাহ আল্লাহর ওলি মস্তানি দিয়ে জানাজার দেখ হাতের মধ্যে বানাইবে তো, যেরকম ঠিক নেবে ঠিক। হাজার মুক্ত মানুষরা হাজার হাজার ভক্ত মানে কারণে আল্লাহ আল্লাহ আমার উস্তাদ কি বলি গেল, আল্লাহ আল্লাহ আজকে কেন কেউ জানাজা দিন হইতে চায় না, আল্লাহ আজকে কেমন করে আমার উস্তাদের জানাজার হবে, কোন ইমাম যে সামনে দাঁড়াইতে সাহস পায় না, সব ভক্তরা আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলে বাকি বিল্লাহ তুমি দুনিয়াতে কি ওসিয়ত করে আসিলা, আজকে তোমার ওসিয়ত পূরণ করনো আলা, আজকে তো জানাজার মধ্যে কেউ নাই রে বাকি বিল্লাহ রে, যা যা আজকে তোর জানাজা তোরে দিতে হবে। এমন সময় ভক্ত বিন্দুরা দেখতেছে রে বাকি বিল্লাহ লাশ সমানে একটা মানুষ ঘোড়া পৃষ্ঠে চলে দ্রুত বেগে মুখের মধ্যে পর্দা লাগা এত স্পিডে ঘোড়াটা নিয়ে আসে। আল্লাহ বলি হযরত বাকি বিল্লাহর কাছে দাঁড়াইয়া বলল ভাই সবাই দাঁড়ে যান, হুজুরের জানাজা আমি নিজে দেব। যেরকম সুবহানাল্লাহ সবাই দাঁড়াইয়া গেল নিজ নিজের মতে। ওই সময় তকবীর 4 তাকবীর জানাজার হয়ে গেল। ওই ঘোড়া পৃষ্ঠে থেকে নামা লোকটাকে কেউ চিনল না। হাজার মুরিদান আছে গো, কয়েকজন মুরিদান যায় ঘোড়ার লাগামটা টানি ধরলো, হুজুর আপনি আমার উস্তাদের জানাজা দিবেন, বাড়ি কোথায় গো, কি নাম তোমার, আমাকে পরিচয় দাও। কোন ইমাম সাহস পাইল না, আপনি আমার উস্তাদের জানাজা দিলেন, আপনি যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ফাঁড়ি দেব না। যেরকম সুবহানাল্লাহ
খোড়ার লাগাম ছাড়িয়ে দেব না। হুজুর মুখের পর্দাটা সরান, তোমার চেনাও যায় না, কোথায় তোমার বাড়ি, কোন শহর থেকে আসলেন। হুজুর মুখের পর্দা সরায় না, লাস্টের মধ্যে বলছে বেটা বেটা রে আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও। ওরে বেটা আজকে ওসিয়ত করে গেলাম, আজকে ওসিয়ত পূরণ করানো বলা আমার জানাজার ইমাম পাইলাম না। লাস্টের মধ্যে আল্লাহ বলছে ও পাখি বিল্লাহ তোর জানাজা তুমি নিজেই দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একজন অলি ছিল গো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, নিজের জানাজা পৃথিবীতে নিজেই দিয়ে চলে গেছিল। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা, আল্লাহর ওলি বহুত কঠিন। শোনা চান্দা আমার মা বোনেরা, আম্মারা কষ্ট হয় নাকি? শোনা তোমার কষ্ট হয় নাকি? আব্বারে কষ্ট মনে করিবেন না। শোনা আজকে যদি ওই ছেলেটার ভিতরে এলেম থাকতো, আল্লাহ রাসূল বললো মান সালাকান তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তায় যদি চলতে পারো, এলেমের রাস্তা যদি তুমি তালাশ করিতে পারো, সেই রাস্তায় তুমি যদি যাইতে পারো, আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটা হবে তোদের জন্য জান্নাতি রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। ও মা বলে না, আম্মা না, শুনে রাখো মা, এখনো তোমার পেটের থেকে আল্লাহর ওলি আসবে মা, এখনো তোমার পেটের থেকে মুক্তি আসবে মা, এখনো তোমার পেটের থেকে হাফেজকারী মওলানা আসবে মা। মা তুমি যদি নিয়ে আল্লাহ আমার আজকে এই বুড়ে কাঁচা মাদ্রাসায় আল্লাহ 10টার বাচ্চা কোরআনে হাফেজ হলে, আল্লাহ আমাকে হিবের একটা বাচ্চা তুমি ওই রকম দিও আল্লাহ, আমার বাচ্চা যাতে 10 সামনে পাগড়ি নেয়। মা রাসূল বলছে যদি সহি নিয়ত করো মা, যদি তোমার চরিত্রটা ভালো রাখো মা, আল্লাহ তোমার প্রাণের থেকে মা কোরআনে হাফেজ দুনিয়াতে পাঠিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা নিয়ত করতে হবে। পৃথিবীতে একজন ছাত্র ছিলেন, সেটা ছিল ছাত্রটা বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। উনি ছিলেন বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় প্রথম যেদিন দীক্ষা নিতে যায়, এডমিশন করতে যায়, ওদিন উস্তাদের সামনে বসে বলে হুজুর আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন। হুজুরের কান তালা লাগিয়েছে, বাড়ি করে রে আজকে আসি মই কয় হুজুর তোমরা পড়বেন মুই শুনি, মুই পড়িম তোমরা শুনবেন। হুজুরের মাথা কাম হবে, ওর কাম বাঁচবে। আর হুজুর কাছে তোর বাড়ি কোথায়? হুজুর মুখ চেনা নাই, কয় না মোর বাড়ি হলো জিলান শহরে। তোর বাপের নাম কি? মোর বাপের নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তোর নাম কি? ও হুজুর মোর নাম হল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আমার মা নাম ফাতেমা। বাটা রে ও জিলানী আব্দুল কাদের, আমি জিলান শহরে না, আমি হলাম এই বাদশাহ হারুন রশিদের মাদ্রাসা। হুজুর বেটা তুমি আজকে প্রথম আসিলা, তুমি পড়ো, আমি উস্তাদ শুনতে চাই। আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম রে, ওই দিন উস্তাদের কাছে এক এক করি সুরে বাকেরা থেকে যখন 13 পারা পর্যন্ত মুখস্থ শুনে এক টানে, তখন বলছে বাবা তুমি অল্প রেস্ট নাও, তারপরে তুমি শুরু করে। আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম ওই দিন বুগদাদি 18 পারা যাওয়ার পরে উস্তাদ নাই বলতে পড়া বন্ধ করে দিলেন। উস্তাদ বলু বেটা এই সময় তো পড়া বন্ধ করতে বলি নাই, তুমি পড়া বন্ধ করলি কেন? কইছে উস্তাদজি আমার মা হলো কোরআনের 18 পারা হাফেজা। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতে আমি মার মুখে শুনি শুনি আমি 18 পারা হাফেজ হয়েছি গোস্তাজি। বাকি পারা তোমার কাছে শুনতে আসি, তোমার কাছে শিখতে আসিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার, হস্তেনী কদমনি সাংখিনী লোহাজনী। নবী ওই জন্য বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন থাক না কেন, মেয়েটার গুণ দেখে 1 নম্বর তার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন যদি বিয়ে করতে চাও তাদের বংশ বুনিয়ে দেখো তার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটাও দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত।
তোমারটি নাই বা আমারটি আছে। আল্লাহ, নগদ কত আর বাকি কত? তা বউ কেমন ডিজিটাল হবে বাবা, তুই কত? ওই জন্য বর্তমান যুগের নারীরা একটাই দল হইয়া একদল চুরিয়ালা ফেরিয়ালা বেড়ায় না গ্রামে গ্রামে। তোমার কি আছে? ম্যাট লাগে, সাইকেলের মধ্যে লাগে, ঝোপা লাগে, যে চুরি পাইলে গ্রামের মহিলারা সবাই গিলি খাবার চাইল। ভাবি তোমার আঙ্কে না গান তো গত সোমবারের দিন তোমার এই ভুড়ে কাটার 12 খান চুরি হারাইছে জানেন। তার শ্বশুর কয়ে বলে বৌমা শোনো শোনো শোনো, তোমার নতুন বউ বারে আসবে মাত্র 3টে দিয়ে, তোমার কেন কোন আক্কেল করে গেছেন? এলে করি বউ বিয়ে হবার 5-6 বছর এমার সব মা হয়েছে, এমার হায়া সব নাই, তোমারও হায়া সব নাই। কম করে গাইলাম মা তো নেয়া শ্বশুর ভাইয়া দোকান ইচ্ছেন তোমরা কে? মোর মার বংশ কম, ইয়ের বাড়ি কয়লা খাট নেওয়া। কল হ্যাঁ মোর দোস্ত বাবা মোর নানা আছে না? হ্যাঁ হ্যাঁ, মোর নানা দোস্ত মিতে শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক তার সাথে বাবা। দোকানে ভাই রে বোন তুই কোন সম্পর্ক বাতাকে জিতকি থাক, এটি মেয়েদের পলিটিক্যাল, যদি সম্বন্ধ বাতে দেওয়া না হয় তো দোকান বেশি হবার নয়। ভাইটা তো কথা ঠিক, ভাবি তো কি নিতে ভাবি কত? ভাইরে বিয়ে ঘর 3 দিন হল, সব নিয়ে গেছে বরযাত্রীর থেকে, মুখ চুরি নিয়ে দেয় না জানি, সবাই দেখবে মুখ চুরি হাতত নাই, চুরি আসত দোকান। ভাবি তুই চুরি নিয়ে পাবো? মোর দোকানে চুরি যে দাম, চুরি দেখলেও 60 টাকা, নিলেও 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। চুরি বাই কর, কোন কোন কোম্পানি তোর? মোট 3টে কোম্পানির চুরি বিক্রি হয়, মাইনে পেয়ার কেয়া, চলগড়ি আর কিরণ মালা। 3 কোম্পানি চুরি টান বেশি। ভাবি চুরি কয় নম্বর খায়? চুরি খায় 5 নম্বর, দোকানি দেয় 4 নম্বর। ভাবি কে চুরি তো ঢোকে না? ভাবি চুরি ঢুকবে, তোমার হাততে ঢুকবেন না তো, আর যদি চুরি মুই হাতত দিয়ে দেন 1 টাকাও লাগবেন না। দোকানে কয় ভাবি কয় ঠিক আছে ভাই, তোর চুরি তুই ভাঙ, মোর মজা, আমার কি হয়? কখন যাই যাক, ভাবি হাতটা আগে দাও। তা ইস বাবা বাস্তব কথা বাবা রে, বোনা বউ এই যে চুরি খান 4 নম্বর, হাত হল 5 নম্বর, এই চুরি যে হাতত দিবে দোকানি ভাবি তোমার পূব মুখে দেখো, আমি পশ্চিম মুখে থাকো। হাত কোন অ্যাঙ্গুলি 4 নগল ধরিয়ে এই বুড় নগল যায়, এমন ঠাসা মারিল ভাবি খেলে কুচিয়ে মাথার মতো কেহর বেহর করে। যখন ঠিক না ঠিক, যখন ঠিক না বেটার, আল্লাহ রাসূল বলে আল হায়া শুবতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটা যদি কোরআন পড়া থাকতো, আল্লাহ কোরআন বলছেন আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত। লা তাকবীর। মা বলে না ওই মেয়েটা যদি কোরআন পড়া থাকতো রে বাবা, ওই মেয়েটা কোনোদিনও বেগুনা পুরুষকে হাতটা হাগিয়ে দিত না।